পদত্যাগ করলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক ছিলেন জালাল। জানা গেছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। একইভাবে পদত্যাগ করতে বলা হয়েছে আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সব ক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া। বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সভাপতি পাপনের পদত্যাগের গুঞ্জনের মাঝেই কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সবার আগে পদত্যাগ করলেন জালাল ইউনুস। 1997 সাল থেকে বিসিবির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এই পরিচালক। শুধু 2005 থেকে 2009 পর্যন্ত ছিলেন কাজের বাইরে। 2021 সালে ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তার চেয়ারে জালাল ইউনুসকে বসান নাজমুল হাসান পাপন। এরপর থেকেই এই পদেই কাজ করে আসছিলেন তিনি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। দায়িত্বকালে বিভিন্ন কাজে বারবার সমালোচিত হতে হয়েছে তাকে। তার আমলেই দ্বন্দ্বে জড়িয়েছিলেন তামিম সাকিব। মিডিয়ার সামনে বারবার তা সুরাহার কথা বললেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি। এমনকি শোনা গেছে তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার নেপথ্যে ছিলেন জালাল ইউনুস। এছাড়া জাতীয় দলের অনেক ক্রিকেটারের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তার মতবিরোধের ঘটনাগুলো প্রায়ই এসেছে প্রকাশ্যে। দুজনের ভিন্ন মত অনেক সময় বিতর্ক সৃষ্টি করেছে ক্রিকেটীয় কর্মকাণ্ডে। এখানেই শেষ নয়। আইপিএল চলাকালীন মুস্তাফিজকে নিয়ে মন্তব্য করায় তিনি সমালোচিত হয়েছেন কোচ সালাউদ্দিন সহ অনেকের কাছেই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বস্ত পরিচালকদের একজন ছিলেন জালাল ইউনুস। গুঞ্জন আছে তার পরামর্শে অনেক সিদ্ধান্ত নিতেন পাপন। তাই বিসিবির নানা কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করলেও জালাল ইউনুসের বিরুদ্ধে কথা বলার মতো সাহস পেতেন না বোর্ডের অনেকেই। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।